আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব পাবদা মাছের ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি পাবদা মাছগুলো সুন্দর করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, অল্প টমেটো কুচি। অবশ্যই আপনারা টমেটো কুচিটা অ্যাড করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দুইটা টমেটো আমি ভালোভাবে ফালি করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব এখন ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এখন ঢেলে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। প্রসেসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আজকের রেসিপিটি আমি তৈরি করছি। এখন দিয়ে দিয়েছি ফালি করা টমেটো, পরিমাণ অনুযায়ী অল্প পানি। সবটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে পাতিলটা চুলায় বসিয়ে দিলাম। একটি ঢাকনা তার মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পর আমরা ফিরে আসছি। ঢাকনাটা উল্টিয়ে দেখি পাবদা মাছের ঝোল রেসিপিটির কি অবস্থা। আমি ফার্স্ট টাইম পাবদা মাছের ঝোল রেসিপিটি করেছি। অবশ্য এটা পুরোপুরি আমার তরফ থেকে করিনি, এটার ক্রেডিটটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে কিভাবে রেসিপিটি তৈরি করব। ওই অনুযায়ী আমি ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ আই এম সাকসেস। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার হাজব্যান্ড অবশ্য আমাকে যেমন যেমন করে বলেছে আমি তেমন তেমন করে করেছি। আমার অনেক বেশি সহজ মনে হয়েছে। যারা এখনও পাবদা মাছের ঝোল রেসিপি ট্রাই করেননি, বাসায় ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আমার হাজব্যান্ড অনেক বেশি আমাকে প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনুপ্রাণিত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। এগেইন আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।